তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর সময় বানানো। আমি বাপের বাড়ি গেছিলাম, সেখানে আমাদের একটা আশ্রম আছে, আমাদের না, তো বাড়ির কাছে। তো আমরা গিয়েছিলাম, বিকেলের দিকে যাবো ভাবলাম, কিন্তু টাইমে হলো না, ওই জন্যই সন্ধ্যাবেলায় বেরিয়েছি আশ্রম দেখতে আমরা সবাই মিলে। তো তোমরাও সঙ্গে থাকো, দেখো ভিডিওটা একটু বড় হবে, সেই মতো বড় হবে না, তো একটু বড় হবে, তো তোমরা একটু দেখবে, ঠিক আছে? তো চলো এবার আশ্রমে যাওয়া যাক। তো দেখো আমরা আশ্রমে গেটের কাছে চলে এসেছি। তো আমাদেরকে আসতে দিচ্ছিল না আমার বর, বলছে যে সন্ধ্যেবেলা আশ্রম বন্ধ থাকে। তাও আমরা এলাম যে ঘুরে আসবো। তো এসে দেখি না, আশ্রম খোলা আছে। আর কি অনেকজন এসে ওদের জুতোগুলো ছাড়াই আছে। আর কিছুদিন আগে আশ্রমে সোনা, মানে ঠাকুরের গয়না বাসনপত্র সব চুরি হয়েছে বলে নাকি আশ্রম মানে বিকেলেই বন্ধ করে দেয়, কিন্তু দেখলাম যে খোলা আছে। তো এমনিতেই আশ্রমটা হচ্ছে আমাদের চেনা জানা, মানে চেনা জানা বলতে আশ্রমটা হচ্ছে আমার বর যে দোকানে মালা দেয়, মানে ওই তারাপীঠের পান্ডা সিদ্ধার্থ, তো ওর আশ্রম এটা। তো ওই জন্য ধরো একটু চেনা জানা আছে, তো ওই জন্য দেখলাম চেনে, তো তো ঢুকতে দেয়, দেবে নাই দেয় বেরিয়ে যাব। তো দেখলাম খোলাই ছিল। তো দেখো, আর কি বলবো, আশ্রমটা আমার এত ভালো লাগে। সব থেকে আশ্রমে ভালো লাগে গাছপালাগুলোকে দেখে। আর রাস্তার দুই সাইডে ধরো যে গাছগুলো আছে, তারপরে বেশিরভাগ আছে ফুলের গাছ, তো ওইগুলো না খুব ভালো লাগে। তো আমি এসেছি, 3বার এসেছি এখানে, তো আমার খুব ভালো লাগে। তো চলো আমরা আগে যাওয়ার আগেই আমরা মন্দির, যেটা ঠাকুর আছে রাধা মাধব, তো চলো আমরা ওই মন্দিরটাকে আগে একটু দেখে নিই, তারপরে তখন ওইদিকে যাব। তো এইদিকে চলছে, মন্দিরে চলছে আরতি চলছে, মানে আরতি না, জাস্ট গান বাজছে আর কি। আরতি হবে এবার, আমরা সন্ধ্যের দিকে গিয়েছি। তো মন্দির, তো এই দিকটা হচ্ছে মন্দিরের সামনে দিক, মানে মন্দিরটা যে দেখলাম, মন্দিরের আমরা সামনে দাঁড়িয়ে মন্দিরটা দেখালাম, এটা মন্দিরের সামনে দিকটা দেখো। আর এত ধরনের গাছ আছে এখানে, এত ফুলের গাছ আছে, অনেক অনেক ফুলের গাছ আছে। আর এই যে এখানে চালা বাড়িটা দেখলে, এটা ফার্স্ট প্রথম যখন মন্দিরটা মানে আশ্রমটা বানিয়েছিল তখন ওইটাই ছিল। আর যে রাধা মাধব আছে ওই মন্দিরটা ওইটাই বানিয়েছিল। আর সামনে যেগুলো দেখছো ওগুলো এখন বানিয়েছে, আস্তে আস্তে আরও বানাচ্ছে। তাই এটা হচ্ছে মন্দিরের পিছন দিক, মানে মন্দিরের পিছন দিকে একটা গেট আছে, ওইদিকে যাওয়া হয়। তো বুনু বলছে এতদিন আমাকে নিয়ে আসিস নি, এখানে এত সুন্দর একটা জায়গা আছে। তা আমি বললাম এমনি আসা হয়নি, আমি তো খুব কম আসি, অনেক দিন পর পর আসি। তো ওই যে সামনে সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এই দোতলাটা এখন নতুন বানিয়েছে, এটা হওয়ার আগে এসেছি, এটা হওয়ার পর আমি আসি নাই। এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আগেকার, মানে ফার্স্ট যখন আশ্রমটা হয় তখনকার বাড়ি। তো এই কল ছিল, আর একটা কল আগেকার পুরনো একটা কল আছে, এই কলটা এখন বসিয়েছে, আগেকার একটা পুরনো কল আছে। আর সব থেকে ভালো জিনিস, এখানে যে মাছ আছে, এখানে সাদা কালারের মাছ আছে, লাল কালারের মাছ আছে। আর ওই যে দেখছো ওই সামনে একটা মন্দির আছে, ওইখানে একটা ঠাকুর আছে, তার পাশে একটা রুমে জেঠু আছে। জেঠু বলতে গিয়ে মানে সিদ্ধার্থদার বাবা, ও আশ্রমটা ওই বানিয়েছিল, মানে শুরু করেছিল তখন, তারপর মারা গিয়েছে। আর মারা যাওয়ার পর সিদ্ধার্থদা মূর্তি বানিয়ে ওই একটা রুমের মধ্যে রেখে দিয়েছে। তো চলো সেটাকেও দেখাবো। আমার তো সেটা অনেক ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। এই যে মন্দির, আর মন্দিরের সামনে এই যে দেখো, মানে সামনাসামনি দুটো মন্দির আছে, পুকুর আছে, সিঁড়ি আছে না, এই সিঁড়িটা দিয়ে এখানে ওঠা যায়। এই জায়গায় এখানে ওইখানে ইয়ে থাকে, আশ্রমের লোকগুলো থাকে। তো এই দেখো পুকুর, এখানে ঘাট আছে, ওই দিকটায় যাওয়া হয়, কিন্তু ওইদিকে যেদিকে ওই দিকে যাওয়া যাবে না, ঘুরে এদিকে আসতে হবে। তো চলো আমি একটু যাই এদিকে। এইখানে অ্যাকোরিয়ামে মাছ আছে, এই দেখো, এই অ্যাকোরিয়ামটায় খুব সুন্দর সুন্দর মাছ আছে। এটা আমরা এর আগে যখন এসেছিলাম না, এটা ছিল না, এটা এখনই দিয়েছে দেখছি। তো এখানে সব থাকে, যারা শিষ্যগুলো থাকে এই রুমটায় এখানে থাকে। বাবু ওই এরকম করবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো জায়গাটা খুবই সুন্দর, দিনের মধ্যে আসলে না বেশি ভালো লাগে। আর সব থেকে আমার এখানে ভালো লাগে গাছ, ফুল গাছগুলো না সেই লাগে সেই। তো আশ্রমের ফুল এবং শাক সবজি কৃষ্ণর জন্য এখানে কেউ হাত দিবেন না। তো এই দেখো এখানে এই যে একটা, এখানে কল, এই ফার্স্ট টাইম এই কলটা ছিল যখন প্রথম আসি এখানে। তো চলো দিকে, এই শিবম চিল্লাবি না কিন্তু, শিবম চিল্লাবি না, এখানে বকবে। তো ওইগুলোই সব কৃষ্ণর ছবি আঁকা আছে, ওই যে ওই স্টিকার দেওয়া আছে ওইখানে সব। হ্যাঁ এখানে এই যখন সব কৃষ্ণর ছবি আঁকা আছে ওগুলোই।
বাচ্চা বয়সের গোপালের ছবি আঁকা আছে। আর যা মেন জিনিসটাই তো দেখতে পাবো না, তো ওইখানে থাকে সব জিনিসপত্র আর কি। এগুলো সব মানে আর কি সব সবজি লাগানো আছে এখানে। এই ভিতরটাই আছে, এই ভিতরটাই আছে গরু আছে। কোনটাতে গরু আছে? ওইটাতে গরু আছে না, ওইটাতে গরু আছে। আর এইটাতে কিছু একটা আছে ভিতরে। আর এখানে আছে জেঠু। তো আমি জেঠুকে দেখাই, মানে ও বল জ্বলছে না তো। তো এই দিক থেকে দেখো, এই হচ্ছে মন্দিরটা, খুব সুন্দর। আমার খুব ভালো লাগে মন্দিরটা, সত্যি খুবই ভালো লাগে। আর ওই যে ওই দেখছো না, ওগুলো যখন সেই খিচুড়ি খাওয়ায়, প্রসাদ হয়, তখন ওগুলো সব খাওয়ায় বসিয়ে। তো খুব সুন্দর জায়গা। আর সব থেকে জায়গা হচ্ছে, এর আগে আমার একটা ভিডিওতে আছে মনে হয়, এখানে জেঠু আছে, জেঠু। তো সব থেকে ভালো লাগে। বল হয়তো জ্বলছে না, আমি হয়তো বোঝাতে পারবো না ঠিক করে। এই যে দেখছো, বাবু সর, ছাড় বাবু সর, তোরা সর, সব মিলি সর। তো এটা দেখছো না, এটা হচ্ছে যে মারা গিয়েছে, মানে যে এই আশ্রমটা যার, সেই জেঠুর এই আশ্রমটা, সে মারা গিয়েছে। তো এখানে মূর্তি বানিয়ে রাখা আছে। তো দিনের মধ্যে দেখলে না বুঝবে, আবার খোলে না, দিনের মধ্যে দেখলে না বুঝবে না যে এটা হয় না, হবে এইখান থেকে হয়। আচ্ছা সর। তো দিনের মধ্যে না দেখলে বুঝবে না এটা অরিজিনাল মানুষের মতো। একবার তোদেরকে ছায়া ছাড়তে হবে, একবারে দিনের মধ্যে দেখলে বুঝতে পারবো, মানে গায়ের লোম অব্দি শুধু একবারে মানুষ যাকে বলে। তো এই যে এই হচ্ছে ওইখান থেকে হচ্ছে এই ভিউ। দিনের মধ্যে দেখলে না বেশি ভালো লাগে। হ্যাঁ দিদি দেখাতো বাবু, লাইটটা একটু দেখাতো। তো এই যে দেখো, চলো লাইট চলে এসছে বুনু। এই যে দেখো, একবারে দেখছো, এই দেখো, এই যে দেখো, একবারে হচ্ছে অরিজিনাল মানুষ, ঠিক আছে। ফ্যান দেখলা তো, ফ্যান চলে, মশারি টাঙায়, রাত্রেবেলায় মশারি টাঙিয়ে দেয়, সব রকম, মানে একটা মানুষের যেভাবে ইয়ে করে সব রকমই করে। বোন দেখা, লাইটটা একটু দেখা। এই হচ্ছে ব্যাপার। তো আমি বলেছিলাম তোমাদেরকে জেঠুকে দেখো, ভালো লাগবে। তো সত্যি আমার তো ভালো লাগেই, তোমাদের কেমন লাগলো জানাবে। আর ব্যাপার হচ্ছে যে এবার আমরা বাড়ি যাব। আমরা অনেক টাইম এসেছি, সন্ধ্যেবেলা এসেছিলাম, তো আমাদের প্রায় 1 ঘন্টার ওপরে এখানে কেটে গেল। এবার আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার আমাকে মালা গাঁথতে হবে। তো তোমরা বন্ধুরা জানাবে আশ্রমটা কেমন লাগলো, আর আমার ভিডিওটা এবার কেমন লাগলো সেটাও জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু সাপোর্ট করো, বাস এইটুকুই।